হ্যাঁ বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে আমার পিছনে দেখছো বুলেরো ম্যাক্স, এই গাড়িটা নিয়ে যাবো আমি আজকে বহরমপুর। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, সেই বহরমপুর যে বহরমপুরে আমার মোবাইলটা ছিনতাই হয়ে গেছিলো 12 টাকা লরি থেকে। আজকে গাড়িটা নিয়ে যাচ্ছি বহরমপুর শোষার আরও বা শোষার বাগানে, শোষান্ত বারাসাত খালি করবো এসে। তো চলো, রাস্তায় আরও ভিডিও হবে, দেখা হবে। বেশি দেরি না করে আমি বেরোলাম, টাটা বাই। হ্যাঁ বন্ধুরা, তো বেরিয়ে গেলাম আমি বহরমপুরের উদ্দেশ্যে, রওনা দিলাম। এখন রয়েছি বারাসাত বাস স্ট্যান্ডে। এই যে দেখছো বারাসাত টু কোথায় যেন লেখা, সাঁতরাগাছির বাস দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে। তা আমি প্রথমে ঢুকতে গেলাম, আর একটা বাস ওর দিক থেকে চলে এসেছিলো বলে আবার গাড়ি ব্যাকে নিয়ে আবার নতুন করে ওই বাসটাকে সাইড দিয়ে আবার যাচ্ছি। তো সবাই পাশে থেকো, সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। এই ভিডিওটা অনেকটাই বড় ভিডিও। এর মধ্যে মানে শসা এতটাই কম দাম ওখানে যেখানে যাচ্ছি আমি, এটা ওখানে গিয়ে দেখাবো, তারপরে বলবো, তোমরাও অবাক হয়ে যাবে। তো এই হচ্ছে ডান দিকে বড় মা কালীর মন্দির, জয় মা কালী, ঠিক আছে। তা চলো, এখন বারাসাত ব্রিজের দিকে রওনা দিলাম। আমি যাব 34 নম্বর রুটে। 34 নম্বর রুটে, তো 34 নম্বর রুটে যাচ্ছি। 34 নম্বর রুট ধরে যাব বহরমপুর। বহরমপুর থেকে আরও মোটামুটি ধরো ওই 100 কিলোমিটার ভেতরে যাব। তো এই যে পাম্পে দাঁড়িয়েছি, তেল নিতে হবে গাড়িতে। তো তেল না হলে তো গাড়ি চলবে না, তাই জন্য ফুল ট্যাঙ্কি তেল নেবো, নিয়ে আবার বেরোবো। আকাশটাও মেঘলা মেঘলা ভাব, জানি না বৃষ্টি হতে পারে, হতেও পারে, আবার বলা যাচ্ছে না। তো এই যে তেল নিচ্ছি আমি গাড়িতে। তেল নেওয়া হয়ে গেলে ঠান্ডা জল ভরবো পাম্প থেকে, যেহেতু ফ্রি জল তো ঠান্ডা ঠান্ডা কিনতে হবে না। জল ভরবো 5-7 লিটার। তাই দেখো বৃষ্টি বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। ভালোই বৃষ্টি হচ্ছে এদিকে, তো ভালোই বৃষ্টি হচ্ছে আবাসিদ্ধির এই সাইডে, মানে আমডাঙ্গার এই সাইডে। আমি এখন আবাসিদ্ধি ঢুকতে পারিনি, ঠিক আছে। তো বৃষ্টির মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করেও গাড়ি চালাতে হচ্ছে। আমি আবাসিদ্ধির আগে সাধনপুর, রাস্তাটাও 34 নম্বর রাস্তা, খুব খারাপ, জাগুলিয়া অবধি। তো জাগুলিয়ারে পার করে গেছি আমি। এদিকে বৃষ্টি হচ্ছে না, এখন আমি কৃষ্ণনগরের কাছে, প্রায় রানাঘাট কৃষ্ণনগরের কাছে, ঠিক। তো হালকা হালকা আস্তে আস্তেই যাচ্ছি, যেহেতু তাড়া নেই, সকাল ছাড়া লোড হবে না গাড়ি। মাঝপথে চায়ের দোকানে দাঁড়াবো চা খেতে, চা আরে খাবো। তারপর যেহেতু ঘুম ঘুম ভাবটা একটা থাকে সারা রাত গাড়ি জেগে গাড়ি চালালে, চা আরে খাবো, তারপর রিল্যাক্সে আস্তে আস্তে যাবো। তো সামনেই চায়ের দোকান ভাবছি দাঁড়াবো। তা ভাবতে ভাবতে একটা চায়ের দোকান পেয়েও গেলাম, দাঁড়িয়েও গেলাম এখানে। এই যে এই চায়ের দোকানটায় দাঁড়ালাম, এখান থেকে নামবো এখন গাড়ি থেকে নেমে, একটু চা বিস্কুট, ব্যাস, তাতেই ঘুমের নেশা কেটে যাবে, আবার গাড়ি চালাতে শুরু করে দেবো। তো এই কাকার দোকানে দাঁড়ালাম চা খেতে। চাটা খেয়ে এই যে আমার গাড়িটা দেখো, ফগ লাইটটা বন্ধ করতে মনেই নেই। এটা হচ্ছে বেথুয়া টৌরি টোল ট্যাক্স। এখানে দাঁড়ালাম, গাড়ির টোল ছিল না রিচার্জ, তাই টোল রিচার্জ করার জন্য এখানে দাঁড়ালাম, ঠিক আছে। এখানে দেখো আরও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, তাদেরও টোল নেই বলে টোল রিচার্জ করার জন্য তারাও দাঁড়িয়ে আছে। তারাও টোল রিচার্জ করবে, পুনরায় আবার চলবে। টোল নেই তো দাঁড়িয়ে যেতে হবে, ঠিক আছে। এমনই একটা মানে পজিশন। তো এইখানটা টোল রিচার্জ করতে একটু সময় লাগে, তাই জন্য একটু এদিক ওদিক ঘুরে ভিডিওটা বানালাম। এই যে আমার গাড়িটা পুরো একদম বাঘের বাচ্চা। তারপর বেরিয়েও গেলাম, সকাল হয়ে গেছে, ঠিক আছে। এবার একটু তাড়াতাড়ি যাচ্ছি, সকাল হয়ে গেছে, লেবারের সব আমার জন্য ওয়েট করছে, গাড়িটা কখন আসবে, কখন গাড়িটা লোডিং করব। যেহেতু এমার্জেন্সি মাল, একবার গাড়ি লোড হয়ে গেলে আর দুপুরবেলা খাওয়ার টাইমও থাকে না আমাদের, মানে দাঁড়াতে পারি না রাস্তায়, মানে তাড়াতাড়ি থাকে তো মার্কেট ধরানোর জন্য, যেহেতু কাঁচা মাল, সবজি বলে কথা। দেখো কত সুন্দর সূর্যটা উঠেছে ডান দিকে, ঠিক আছে। ভোরবেলা এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠিক আছে। এটা এই রাস্তাতেই এখন দারুণ লাগছে, মৌসুমটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো দেখো এর মধ্যে চলে আসলাম বহরমপুর টাউনের কাছে। সেই যে বহরমপুর টাউন, তা এই যে শসা দেখো, কত শসা দেখেছো। আর সব থেকে একটা বড়ো কথা বলি, এখানে শসা মাত্র 5 টাকা কেজি, প্রতি কেজি মাত্র 5 টাকা, ঠিক আছে। তা বলেছিলাম ভিডিও প্রথমেই যে এত কম শসার দাম সেটা পরে বলবো। তা গাড়ি এই যে বস্তা ভরা লোড করা চালু হয়ে গেছে, যেহেতু মাল রেডি করেছে লেবাররা, চাষিরা অনেক আগে রেডি করা হয়ে গেছে, যেহেতু গাড়িটা আসবে বলে। 75 বস্তার গাড়ি এটা, 75 বস্তার মাল লোড করবো আমি। তাই লোড শুরু হয়ে গেছে,
সেই মুহূর্তে আমি একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমার কোনো কাজ নেই। ঠিক আছে, তা লোড হতে একটা মাত্র ভুল হয়ে গেছে আমার, যেটা হচ্ছে এই ভিডিওটা পরে দেওয়ার কথা, এই ভিডিওটা আগে দিয়ে দিয়েছি। এটা বারাসাতে তখন খালি করছি আমি গাড়ি, সন্ধে হওয়ার আগে বারাসাতে ঢুকেছি, খালি করছি, সেই ভিডিওটা আগে চলে এসছে। তা আবার পুনরায় সেই আগের ভিডিও ফিরে যাই, যেখান থেকে গাড়ি লোড করছিলাম। এই যে লোড দেখো কমপ্লিট প্রায়, আর 3-4-5 বস্তা মাল উঠবে, তাই জন্য দাঁড়িয়ে গেলাম। তারপর বেরিয়েও পড়লাম কমপ্লিট করে। এই যে ওখান থেকে বেরোলাম, এবার ডান দিক বাদিক যত তোমরা মাঠ যত দূর অবধি চোখ যাচ্ছে মাঠ দেখতে পাচ্ছ, তত দূর অবধি শুধু শসারই চাষ। কারণ ওখানে 100% লোকের মধ্যে 90% লোক শুধু শসাই চাষ করে। ঠিক আছে, তার জন্য ওখানে দামটা খুবই কম শসার। তা এত সুন্দর একটা ভিডিও অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে, তারপরে সবথেকে বড় কথা, একটা দুঃখের বিষয়, ওখান থেকে গাড়ি ছাড়া হয় 11টার সময়, সেই জায়গায় গাড়ি ছেড়েছি 1:10-এ। তা দুপুরে তো কোথাও দাঁড়াতেই পারবো না, হোটেলে খেতে আরে। আসার সময় যদি বা চাই তোমার দাঁড়িয়েছিলাম, এখন যাওয়ার সময় কোথাও দাঁড়াতে পারবো না, যেহেতু দেরি হয়ে গেছে, একটু টানটানি যেতে হবে। এই সব দূরে সমস্ত সব শসা চাষ, আরও অনেক শসা চাষ বাগান আছে, সেগুলো দেখাতে পারলাম না। কারণ ওগুলো দেখাতে গেলে আমার আর গাড়ি চালানো হবে না, শুধু ভিডিও করে যেতে হবে। তা হাই রোডে উঠে গেছি, এবার গাড়িটা দৌড় করাতে হচ্ছে প্রায় 80, 85, 90, মানে যতটা পিক আপ গাড়ির থাকে। ঠিক আছে, শুধু ছুটিয়েই যাচ্ছি গাড়ি, কারণ একটা টাইম আছে, নির্দিষ্ট টাইমে বাজারে পৌঁছাতে হবে শসাগুলো আমায়, নাহলে বিক্রি হবে না। অনেক কাস্টমার ওয়েট করছে এই শসাগুলোর জন্য। তা বন্ধুরা একটাই কথা বলি, দেখো এক হাতে গাড়ি চালাতে গেলে আর এক হাতে ভিডিও করা সেইভাবে যায় না, তবুও ভালোবাসি ভিডিও করতে, তাই ভিডিও বানালাম। ঠিক আছে, দেখো গাড়ির পিক আপটা আমি তোমাদের একবার দেখাই, নাহলে তোমরা বিশ্বাস করবে না। দেখো অল টাইম এমার্জেন্সি লাইট জ্বলে, হেডলাইট জ্বালাতে হয়। আর এই যে 80, 90 গাড়ির পিক আপ, মানে গাড়িটাকে দৌড় করাতে হয়। ঠিক আছে, দেখো সাইডের গাছপালাগুলো কি তাড়াতাড়ি চলে যাচ্ছে, সেই ছোট্টোবেলায় যেরকম পড়েছিলাম ওরকম ব্যাপার একটা। ঠিক আছে, তা এরকম পিক আপে গাড়িটা দৌড় করাতে হয়, যেহেতু এমার্জেন্সি মাল থাকে, দেরি হয়ে গেলে বাজারে মাল নেবে না, বা যার মালটা তার কাছ থেকে কথা শুনতে হবে যে কেন দেরি হলো। ঠিক আছে।